আজকের এই যে প্রিন্সেস কাট ব্লাউজটা তোমরা দেখছো আর দেখবে তোমরা ফিটিংসটাও কেমন হয়েছে। আর তার সাথে থাকছে পুরো ভিডিওটাতে কিভাবে কাটিং করেছি তারই ভিডিও, কিভাবে কাটিং করতে হয় তার ভিডিও। প্রিন্সেস কাট ব্লাউজের জন্য আমি কিন্তু আগে পেপার কাটিং করে নিয়েছিলাম, আর পেপার কাটিংটা তোমরা দেখো আমি কিন্তু পিন আপ করে নিলাম। পিন আপ করে যে কোনো কাটিং করলে কি হয়, অনেক সুবিধা হয়। যারা করো তারা তো জানো, আর যারা করো না তারা কিন্তু করে দেখবে, দেখে অবশ্যই কমেন্ট করে জানাবে যে কতটা সুবিধা হয়। এটা কিন্তু পিছনের পার্ট ছিল, আর যে এক্সট্রা তোমরা দেখতেই পাচ্ছ কাপড়টা রেখেছি সেটা কিন্তু হুক আর হুকের ঘরের জন্য, সেলাই মার্জিনের জন্যই রাখা। আর এটা পিছনের পার্টে আমার কিন্তু ছিল গলা 10 ইঞ্চি, একটু ডিপ পেরেই করেছিলাম। তো সেক্ষেত্রে আমি কিন্তু এটাকে আবার ড্রয়িং করে নিয়ে একটা শেপ দিয়ে নিয়েছিলাম, যেহেতু এটা আমি রাউন্ড শেপ চেয়েছিলাম তাই রাউন্ড শেপ। আর তোমরা যে যেমন শেপ চাইছো সেটা তোমরা করে নেবে। আর এরপরে থাকছে প্রিন্সেস কাট ব্লাউজের ক্ষেত্রে কিন্তু সামনের পজিশানে দুটো পার্ট হয়। দুটো পার্ট কেন, অনেক সময় যদি আমরা বেল্ট বসাই তার পার্টটাও তো আলাদা হয়। আর এখানে দেখছো আমি প্রিন্সেস কাটের এই পার্ট দুটো কিন্তু মেপে নিলাম, কারণ কি পেপার কাটিংয়ের সময় ভালো শেপ আনার জন্য অনেক সময় কিন্তু আপ ডাউন থাকে। আর এই যে এক্সট্রা যে কাপড়টা নিতে তোমরা দেখছো, এটা কিন্তু যেহেতু সেলাই হবে এই পাশে, তো আমি সেলাই মার্জিনের জন্য রেখে দিলাম। এই সাইডেও যেমন রাখবো, তুমি কিন্তু ওই অন্য একটা কাটিং যেটা অপর সাইডের কাটিং তাতেও রাখবো। আর অন্যদিকে কিন্তু আমি কাপড় রাখিনি এক্সট্রা, এটা যেহেতু জয়েন্ট হবে তাই জয়েন্টের কাপড়ে সেইভাবেই আমি বসিয়েছিলাম। এই যে পার্টটা ঠিক সেম, যে দিকটা তোমরা দেখবে এক্সট্রা কাপড় আমি রাখছি, মানে সেই দিকটাই আমার কিন্তু কাপড় জোড়া হবে, এটা তোমরা বুঝতেই পারবে। আর তোমরা যদি জানতে চাও বা কমেন্ট করে জানাও যে কাটিংটা কিভাবে করতে হয় পেপার কাটিংয়ে, তার একটা ভিডিও দিতে, তো আমি নেক্সট টাইম চেষ্টা করব সেইভাবে ভিডিওটা দেওয়ার জন্য। তার আগে কিন্তু তোমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাতেই হবে। দেখো আমি অন্য কোনো সাইডে কিন্তু কাপড় রাখিনি, শুধু ওই সাইডটাই রেখেছি, কারণ ওই দিকে পেপার কাটিং হবে, আর নিচের দিকেও রাখিনি। এবারে তোমরা দেখবে পুরোপুরিভাবে আমি কিন্তু কাপড়ের উপর রেখে দিলাম। এটা কিন্তু জয়েন্ট সাইড, যেহেতু আমার সামনে আমি কোনো হুক রাখছি না, সামনে আমার জয়েন্ট থাকছে, তো সেই জন্য কিন্তু এটা কিন্তু জয়েনের দিক। আমি সেমভাবে কিন্তু পেপার না কাপড়টা কিন্তু আমি পিন আপ করে নিলাম। পিন আপ করে নিয়ে এখানে আর কোথাও কিন্তু একটা বিন্দু পর্যন্ত এক্সট্রা কাপড় রাখলে হবে না, কারণ এক্সট্রা কাপড় যা রাখার তা আমরা প্রথমে পেপার কাটিংয়ের উপর রেখেছিলাম। সেলাই মার্জিনের জন্য যা এক্সট্রা নেওয়ার আমরা কিন্তু লাইলেন কাপড়ের উপরে আমরা কিন্তু কেটে নিয়েছি। এখানে আর কোনো রকমভাবে কাটার প্রয়োজন নেই। আর পিছনের পাড়ে তোমরা জয়েন দিক করলে নাকি কাটা দিকে করলে সেটা কোনো ম্যাটার করে না, যেহেতু আমি পিছনে হুক রাখবো। আর যদি তোমরা পিছনে জয়েন করো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু তোমরা কিন্তু পিছনে জয়েন্টের সাইডের যে কাপড় সেখানেই তোমাদের কাটতে হবে। হাতার সাইডে দেখো সেমভাবে আমি কেটে নিলাম। এবারে থাকছে হাতার কাটিং। হাতার কাটিং কিন্তু যেহেতু আমি এখানে গ্লাস হাতা করেছিলাম, গ্লাস হাতা বলো শর্ট হাতা বলো, সেক্ষেত্রে তোমরা কিন্তু ডাইরেক্ট লাইলিনের উপর কেটে নেবে, নেওয়ার পরেই কাপড়ের উপরে কিন্তু কেটে নেবে। যদি তোমরা হাতাতে কোনো ডিজাইন করো তো সেক্ষেত্রে তোমাদেরকে অবশ্যই পেপার কাটিং করে নিতে হবে, কারণ পেপার কাটিং না করলে সেখানে তোমরা ডিজাইন তুলতে পারবে না। এই যে ফাইনাল লুক, তো তোমরা অবশ্যই দেখে জানাবে যে কেমন লাগলো। অবশ্যই তোমরা একটা করে লাইক দিয়ে দেবে, আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক